বাংলায় একটা কথা আছে, চোরের উপর বাটপাড়ি, অর্থাৎ চালাকির চরম সীমায় গিয়ে ধোঁকা দেয়া যাকে বলে। এই কথা কেন বলছি? মুস্তাফিজুর রহমান আজকের ম্যাচে খেলছেন এমন এক বার্তা দিয়েছিল ডাম্বুলা সিক্সার্স এর অফিসিয়াল ফেসবুক পেজ। অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া সেই বার্তা অনেকটা স্পষ্ট করে দিয়েছিল মুস্তাফিজ একাদশে ফিরছেন, যেমনটা ম্যাচের আগে একাদশ ঘোষণা করার মতো। কিন্তু কিসের কি? মুস্তাফিজ তো দূরের কথা, কোনো বাংলাদেশি ক্রিকেটারকেই একাদশে রাখেনি মোহাম্মদ নাবির দল। ম্যাচের আগে প্রচার করা ফিজ খেলছেন, টসের পর দেখা গেল খেলছেন না। একে কি বলবেন? চোরের উপর বাটপাড়ি কিনা? কে চোর কে বাটপাড়ি করেছে সে তর্কে আর না যাই। বিদেশি ফ্রাঞ্চাইজি ক্রিকেটগুলো বাংলাদেশিদের নিয়ে কেমন ভাবে সেটাই বরং বাস্তবতার করুণ দৃশ্য। ডাম্বুলার একাদশে তাওফিক হৃদয় সুযোগ পেয়েছিলেন মোটে দুইবার। একবার ব্যাট করতে নেমে কলাপসের মুখে পড়েছিলেন। এর পরের ম্যাচে তাকে একাদশে রাখলেও এক ধাপ নিচে ব্যাটিং করতে বলেছে। সেদিন আর 5 নম্বর ব্যাটারকে মাঠে নামতে হয়নি, তাই তাওফিক হৃদয়ও আর মাঠে নামতে পারেননি। পরের ম্যাচে বলা ক ছাড়াই একাদশ থেকে বাদ। একজন ক্রিকেটারকে এক ম্যাচ খেলিয়ে বাদ দেওয়াটা কতটা যৌক্তিক সেটাই বরঞ্চ বড় প্রশ্ন। হৃদয়কে সুযোগ করে দেয়া না হলেও ওপেনার ইব্রাহিম জাদরানকে ঠিকই একাদশে সুযোগ করে দেওয়া হয়েছে। কোনো কারণ ছাড়াই জাদরানের সুযোগ পাওয়া ও হৃদয়ের একাদশ থেকে বাদ পড়ে যাওয়ার মধ্যে কোনো মিল আছে কিনা সে নিয়ে ভাবনায় সময় কাটানো যায়। তবে মোহাম্মদ নাবি যে দলটার ক্যাপ্টেন, সে দলটায় হৃদয় এক ম্যাচ খেলে বাদ পড়বেন আর জাদরানকে কোনো কারণ ছাড়াই একাদশে জায়গা করে দেয়া হবে না, এটা না হলেই বরং অবাক করা হতো। হৃদয় প্রথম ম্যাচে সুযোগ হারিয়েছেন, তার জায়গায় একাদশে ফিরেছিলেন রিজা হেনরিক্স। তার ধারাবাহিক পারফরমেন্সের কারণে হৃদয়কে আর দ্বিতীয় সুযোগ দেয়নি ডাম্বুলা সিক্সার্স শুধু এখানেই থেমে থাকেনি, ইব্রাহিম জাদরানকে সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে জেনুইন কোনো বিদেশি বোলার ছাড়াই ম্যাচ খেলতে নেমেছে তারা। লোকাল পেসারদের নিয়ে বোলিং লাইন আপ সাজানোর মতো রিস্কও তারা নিয়েছে, কিন্তু মুস্তাফিজকে তারা একাদশে ফেরানোর মতো রিস্ক নেয়নি। তবে মুস্তাফিজকেও যে একাদশে নিতে হবে এমন কোনো যৌক্তিক এবং কংক্রিট কারণ ছিল না। যতটা বাজে পারফরমেন্স করেছিলেন ফিজ, তাতে একাদশ থেকে জায়গা না হারানোটাই প্রশ্নের বিষয় হয়ে দাঁড়াতো। তবে অনেকেই ভেবেছিল ফিজ কামব্যাক করবেন এবং তাকে সেই সুযোগ করে দিবে ডাম্বুলা সিক্সার্স। এমনকি ম্যাচের আগে ঘোষণাও দিয়েছিল তারা, কিন্তু শেষমেশ ফিজকে ডাগ আউটে বসে সময় কাটাতে হচ্ছে। আর এ নিয়ে টানা 2 ম্যাচ মাঠের বাইরে বসে খেলা দেখবেন টাইগার পেসার। আইপিএল এর পর বিশ্বকাপে দারুণ সময় কাটালেও এলপিএল এ গিয়ে ছন্দ পতন হয়ে গিয়েছে তার। ফিরতে কতটা সময় নেন মুস্তাফিজ সেটাই দেখার বিষয়। আবু নাইম, স্পোর্টস টাইমস।